বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম খ্যাতনামা অভিনেতা ছিলেন উৎপল দত্ত। তার অভিনয়ে বারংবার মুগ্ধ হয়েছেন সকলে। নেতিবাচক চরিত্র বা হাসির সবেতেই সাবলীল তিনি। আজও অনেকেই ফেলুদার মাগনলাল মেঘরাজ বললে তাঁকেই বোঝেন, কিংবা হীরক রাজা। কিন্তু জানেন কি তিনি সিনে জগতে কেন পা রাখেন, কি করে আসেন তিনি এখানে? উৎপল দত্ত নাটক অন্তপ্রাণ ছিলেন। থিয়েটারের মঞ্চই ছিল তার জগৎ, কিন্তু একটা সময় সেই নাটকের মঞ্চকে ছেড়ে আসেন সিনে জগতে। তবুও তার সিনেমার ডেবিউ করার কারণই ছিল নাটক। হ্যাঁ, একেবারেই তাই। উৎপল দত্ত বিপুল দেনায় জড়িয়ে পড়েছিলেন, তবে নিজের জন্য করা দেনা মেটাতে তিনি সিনে জগতে আসেননি, বরং মিনার্ভা থিয়েটারকে বাঁচাতে তিনি এই পদক্ষেপ নেন। 1950 দশকের শেষ দিকে মিনার্ভা থিয়েটারকে তিনি লিজে নিয়েছিলেন, আর সেই লিজ নিতে গিয়েই তার বিপুল দেনা হয়ে যায়। সেটা শোধ করার জন্যই প্রাথমিকভাবে তিনি সিনেমায় যুক্ত হন। পরে তিনি টলিউডের অন্যতম প্রবাদ প্রতিম অভিনেতা হয়ে ওঠেন। জন্ম 1929 সালের 29শে মার্চ, পূর্ব বাংলার বরিশাল জেলার কীর্তনখোলায়। যদিও তার পরিবারের আদি বাসস্থান ছিল কুমিল্লা জেলায়। পুরো নাম উৎপল রঞ্জন দত্ত। বাবা গিরিজা রঞ্জন দত্ত, মা শৈলবালা দেবী। বাবা ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, পরাধীন ভারতের ব্রিটিশ প্রভাবিত সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। পরবর্তী সময়ে জেলার হিসাবে ইংরেজ কারাগারের ভারপ্রাপ্ত প্রশাসক নিযুক্ত হন। শিলং শহরের সেন্ট এডমন্ড স্কুলে উৎপলের স্কুল জীবন শুরু, তবে বেশি দিন থাকেননি সেখানে। বাবা বদলি হয়ে আসেন বহরমপুর শহরে। এখানেই কেটেছিল উৎপলের ছেলেবেলার সোনালী দিনগুলো। ভর্তি হন বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুলে যাতায়াতের সময় সঙ্গে দেহরক্ষী থাকত বিপ্লবীদের ভয়ে। উৎপল ড্রিল করতেন জেলের পাঠান রেজিমেন্টের জওয়ানদের সঙ্গে। তাদের কাছেই শিখেছিলেন সময়ানুবর্তিতা। জেল সংলগ্ন কোয়ার্টারে থাকতেন তাঁরা। নাটকের সঙ্গে তার প্রাথমিক পরিচয় ঘটে সেই সময়। বাড়ির সদর দরজায় ঝুলত মায়ের হাতে তৈরি এমব্রয়ডারি করা শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের পেমিনিয়াসের সংলাপ, নেভার কোয়ারেল নেভারল্যান্ড অর বড় ইফ ইউ আর অনেস্ট। এর পিছনে কারণ ছিল বাড়িতে পাশ্চাত্য শিক্ষার পরিবেশ। শেক্সপিয়ার নিয়ে রীতিমতো চর্চা হতো। মেজদা পাঠ করে শোনাতেন শেক্সপিয়ারের নাটকের গল্প। গান শোনার মতো বাড়িতে রেকর্ড চালিয়ে নাটক শোনার চল ছিল। খুব কম বয়স থেকেই উৎপল সেই সব নাটক মন দিয়ে শুনতেন। আশ্চর্যের কথা, মাত্র 6 বছর বয়সে শেক্সপিয়ারের নাটকের সংলাপ মুখস্থ বলতে পারতেন। 1939 সালে কলকাতায় বদলি হন বাবা। থাকতে শুরু করেন দক্ষিণ কলকাতায় রয় স্ট্রিটে। কলকাতায় আসার পরেই বাবা মায়ের সঙ্গে উৎপল কলকাতার পেশাদার থিয়েটার দেখতে যেতেন। শিশির কুমারের নাটক তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল। 10 বছর বয়সে উৎপল ভর্তি হন সেন্ট লরেন্স স্কুলের 5ম শ্রেণীতে। স্কুলে হতো বিদেশি নাটক, সেখানেই হয় উৎপলের অভিনয়ের হাতেখড়ি। এরপরে তিনি চলে আসেন সেন্ট জেভিয়ার স্কুলে 9ম শ্রেণীতে। এই স্কুল এবং পরবর্তীতে কলেজ জীবন উৎপলকে তৈরি করে দিয়েছিল। কলেজ পত্রিকায় তিনি লিখেছিলেন বেটি বেলসেজার নামে প্রথম ইংরেজি নাটক। এছাড়াও বিভিন্ন বিষয়ে লিখতে শুরু করেন। শেক্সপিয়ার, বার্ট্রান্ড রাসেল, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বেথোভেন। শেক্সপিয়ারের 8টি নাটকে অভিনয় করলেন এবং তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে নিজের দলের টেনে নিলেন জিওফ্রে কেন্ডাল। একই সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন নিজের দল দ্য অ্যামেচার শেক্সপিয়ারিয়ান্স। 1949 সালে এই দলের নাম হয় কিউব। 1952 সালে পাসপোর্ট থেকে 1992 সালে 70-এর দশক দীর্ঘ 41 বছরে উৎপল মোট 25টি পথনাটকে অভিনয় করেন। তিনি উপলব্ধি করতেন মানুষের মাঝে পৌঁছানোর সর্বশ্রেষ্ঠ মাধ্যম যাত্রা। শহুরে প্রসেনিয়াম ছেড়ে তিনি যেমন মাটিতে নেমে নাটক করার উদ্যোগ নিয়েছিলেন, তেমনি যাত্রার আলো ঝলমলে মঞ্চকে ব্যবহার করে বাংলার গ্রামে গঞ্জে মানুষের মধ্যে চেতনা বাড়াতে চিৎপুরের যাত্রাপাড়ায় পা রেখেছিলেন। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন উৎপল দত্ত। তার সূচনা হয়েছিল মধু বসুর মাইকেল ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে। সত্যজিৎ রায়, তপন সিংহ, মৃণাল সেন, তরুণ মজুমদার, অজয় কর, ঋষিকেশ মুখোপাধ্যায়, শক্তি সামন্ত, প্রভাত রায়, গৌতম ঘোষের বহু ছবিতে তাকে বিভিন্ন চরিত্রে দেখা গেছে। বাংলার পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। যাই যদি যাক প্রাণ হীরক রাজা ভগবান, রাজামশাইয়ের বেশে সেই মানুষটি দেখে 8 থেকে 80 সকলেই মুগ্ধ হয়েছিলেন।
উৎপল দত্ত, যাকে সামনে দেখে হয়তো রেড়ে করে তেড়ে যেতেন অনেকেই, আর এখানেই একজন অভিনেতা সফল বলে মনে করতেন। গোলমাল, নরম গরম, রং বেরঙ্গি, শৌকিন এবং গুড্ডির মতো ছবি মানুষের হৃদয় জয় করেছে বারবার। শিল্পকলার পাশাপাশি সমাজের সকল দিকের প্রতি কড়া নজরদারি করা উৎপল দত্ত তাই জেলেও কাটিয়েছেন অনেক রাত। চলচ্চিত্রের ভাষা, নাটক, থিয়েটারের ভাষা যে বিরোধিতার অস্ত্র হয়ে উঠতে পারে তা প্রমাণ করেছিলেন অভিনেতা। 1970 সালে ভুবন সোম ছবির জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হন শিল্পী। গোলমাল ছবির জন্য উৎপল ফিল্মফেয়ারে সেরা কমেডিয়ান পুরস্কারে ভূষিত হন। 1993 সালের 19 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। কণ্ঠে মন্দিরা।